বিদআত এমন একটা পাপ, এমন একটা আজব ধর্মীয় পাপ, যেই ব্যক্তি বেদাতের মধ্যে লিপ্ত আছে তিনি মনে করেন যে আমি খাঁটি সুন্নি। বিদআতের আবিধানিক অর্থ কি? বিদআত কোনো জিনিস হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। ইয়া রাসূল সালাম আলাইকা বালাগাল হুলা বিকামালিহি। দলিল কোথায় যে মিলাদ পড়েন? দলিল কোথায়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলা দায়িত্বশীল ও নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পরিপূর্ণ দিন দান করেছেন। যে পরিপূর্ণ দিনের মধ্যে ইসলামের আমাদের চলতে যত সমস্যা রয়েছে, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত এবং ধর্মীয় সকল বিষয়কে তিনি এই দিনের মধ্যে সম্পৃক্ত করেছেন। এই দিনের অনুসরণ করলে অন্য কোনো দিনের দিকে অনুসরণ করার প্রয়োজন নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কমপ্লিট পরিপূর্ণ দিন দান করেছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে পাঠিয়েছেন। তারপরে আর কোনো নবী আসবে না। সেই নবীর জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় বিদআত ও তার কুপ্রভাব। সংক্ষিপ্ত আলোচনার বিষয়, বিদআত একটা আজব পাপ। যে পাপ করে সে বুঝে না যে সে পাপে লিপ্ত আছে। পৃথিবীতে এমন পাপ বিদআত, যিনি পাপ করেন তিনি মনে করেন যে আমি সওয়াব করতেছি, আমি ভালো করতেছি, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতেছি। এবং এই জন্য দেখা যায় যে এটা ধর্মের লেবাসে চলে। ধর্মের লেবাসে যারা টুপি জুব্বা পরে আছে তারাই এই পাপের সাথে জড়িত। এই জন্য তাদের মনে এটা অনুশোচনা আসে না। একজন পাপী, সে অনুশোচনা জন্মগ্রহণ করে তার অন্তরের মধ্যে। সে যখন জেনা করে, বেবিচার করে, পাপ করে, হত্যা করে, লুণ্ঠন করে, যত পাপ আছে পৃথিবীতে, পাপী ব্যক্তি নিজেকে অপরাধী মনে করে। কিন্তু বিদআত এমন একটা পাপ, এমন একটা আজব ধর্মীয় পাপ, যেই ব্যক্তি বেদাতের মধ্যে লিপ্ত আছে তিনি মনে করেন যে আমি খাঁটি সুন্নি। এই জন্য দেখবেন বাংলাদেশে কোনো বেদাতই নাই, সবাই সুন্নি। কেউ গরম সুন্নি, কেউ নরম সুন্নি, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ বেদাতে ভরপুর। সম্মানিত উপস্থিতি, এই জন্য আহলে হাদিস আন্দোলনের যে দাওয়াত, তার মূল কথা হলো শিরিক মুক্ত তাওহীদি আকীদা। শিরিক মুক্ত তাওহীদি আকীদা, আকীদার ক্ষেত্রে তাওহীদ থাকবে। আর বিদআত মুক্ত সুন্নতি আমল, আমলের মধ্যে কোনো বিদআত থাকবে না, সুন্নাত থাকবে। তো সম্মানিত উপস্থিতি, এই বিদআত একটা আরবি শব্দ, এটার দুইটা অর্থ রয়েছে। একটা হলো আবিধানিক অর্থ, যেটা শাব্দিক অর্থ, আর একটা শরীয়তের পারিভাষিক অর্থ। আজকে বিদআতের এই আবিধানিক পারিভাষিক অর্থ বুঝতেও অনেকে কষ্ট হয়। এই জন্য আপনি দেখবেন, আপনি যখন বিদআতের আলোচনা করবেন, আপনি যখন বলবেন যে সালাতের শেষে সম্মিলিত মুনাজাত করা বিদআত, সালাতের শুরুতে নিয়ত পাঠ করা, মুখে নিয়ত পাঠ করা, নাওয়াইতু আন বলা, এটা বিদআত। এটা যখন আপনি বলবেন মিলাদ পাঠ করা বিদআত, তখন তারাই বলবে, যারা আলেম সমাজ, জাতির কর্ণধার নামে যারা আছেন, তারা বলবে যে আপনারা মাইক ব্যবহার করেন, এটাও তো বিদআত। আপনারা মোবাইল ব্যবহার করেন, এটাও বিদআত। তার মানে হলো যে আবিধানিক এবং শরীয়তের যে অর্থ,
এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। বিদআতের আবিধানিক অর্থ কি? বিদআতের আবিধানিক অর্থ হলো আল বিদআতু শাইউন জাদিদ, নতুন কোন বিষয়কে বলা হয় বিদআত। আল ইখতিরাউ গায়রু মিসালিস সাবিক, পূর্ব দৃষ্টান্ত ছাড়া কোনো কিছু আবিষ্কার করা, নতুন হওয়া, এটাই বিদআত আবিধানিক অর্থে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা কোরআনে ব্যবহার করেছেন, তার নিজের শানে ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুল বাকারার 117 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদি, বিদআত থেকে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে পূর্ব দৃষ্টান্ত ছাড়া, পূর্ব কোনো অনুকরণ ছাড়া তিনি নতুন ভাবে সৃষ্টি করেছেন। তো এখন যদি আপনি আবিধানিক অর্থ ধরেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতি, নাউজুবিল্লাহ, কারণ তিনি নতুন সৃষ্টি করেছেন আকাশ এবং জমিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে রাসূল আপনি কোনো নতুন রাসূল না, মানে আপনার পূর্বে আরো অনেক রাসূল অতিক্রান্ত হয়ে গেছে, সূরা আহকাফের 9 নম্বর আয়াত। তাহলে দেখেন আবিধানিক অর্থে যা নতুন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা নতুন নতুন আবিষ্কার হবে, এই সবগুলি অর্থ আবিধানিক অর্থে বিদআত, নতুন সৃষ্টি এগুলি। শরীয়তে বিদআত কাকে বলে? শরীয়তে বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই আদেশ, যেই আমলের ব্যাপারে আমাদের কোনো আদেশ নেই, ধর্মীয় নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে এটা প্রত্যাখ্যাত হবে। এই হাদিস থেকে আমরা বিদআতের একটা সংজ্ঞা পাই, সেটা হলো কি, যে মান আমিলা আমালান, বিদআত হবে আমলের মধ্যে, বিদআত হবে কাজের মধ্যে, বিদআত হবে ইবাদতের মধ্যে। এবং লাইসা আলাইহি আমরুনা, আই লাইসা আলাইহি ফি শারিয়াতিনা, আমাদের শরীয়তের মধ্যে যেটার অনুমোদন নাই, তার মানে শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করার নাম হলো বিদআত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা মোল্লা আলী কারি হানাফি তারা একই সংজ্ঞা দিয়েছেন বিদআতের। তারা কি বলছেন? আল বিদআতু ইহদাসু মা লাম ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদআত হলো এমন ইবাদত, বিদআত হলো এমন জিনিস, যেই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না। আল্লামা শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইতিসাম কিতাবের মধ্যে তিনি বিদআতের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে বিদআতুন হিয়া তরিকাতুন মুখতারিয়াতুন ফিদ্দিন, বিদআত হলো দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার, ধর্মের নামে আবিষ্কার। ইউকসাদু বিহা তাকাররুবান ইলাল্লাহি তাআলা, যেটার দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, এই সংজ্ঞাগুলি থেকে আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলতে পারি যে বিদআত কোনো জিনিস হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। 1 নম্বর শর্ত হলো ইয়াকুনু জাদিদ, এটা নতুন হবে। বিদআত হইতে হলে নতুন হতে হবে। পুরাতন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবাদত ছিল, আমল ছিল, আকীদা ছিল, এটা কখনো বিদআত হবে না। বিদআত হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনদের যুগে ধর্মের নামে যেগুলি ছিল না, এইরকম নতুন ইবাদত, নতুন আকীদা, নতুন বিশ্বাস যদি হয়, তাহলে বিদআত হবে। 2 নম্বর শর্ত, সেটা হলো আইয়াকুনা ফিশ শারিয়া, এটা শরীয়তের মধ্যে হবে, শরীয়তের জন্য না। মধ্যে এবং জন্য এই দুইটা মনে রাখবেন। মধ্যে মানে শরীয়তের মধ্যে, মানে আমরা সালাতের মধ্যে, আর জন্য মানে সালাতের জন্য। যেমন আমরা সালাতের জন্য আমরা মসজিদ বানাই, সালাতের জন্য ছাদ দিয়ে মসজিদ বানাই, সালাতের জন্য টাইলস লাগাই, সালাতের জন্য ফ্যান লাগাই, সালাতের জন্য এসি লাগাই, এটি সালাতের জন্য। এগুলি কখনো বিদআত হবে না। বিদআত হবে সালাতের মধ্যে। আপনি যদি সালাতের মধ্যে 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, অথবা 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, অথবা সালাতের আগে পরে, সালাতের পরে একটা মুনাজাত দিয়ে দিলেন, সালাতের পরে মাথায় হাত রেখে কিছু বলে দিলেন, সালাতের আগে জায়নামাজের নামাজের নামে কিছু বলে দিলেন, এই কাজগুলি যদি করেন, এটা সালাতের মধ্যে হয়ে যাচ্ছে, এটা বিদআত হবে। তাহলে এই বিষয়টা আপনারা মনে রাখতে হবে। হজে যাওয়ার জন্য আপনি অনেক কিছু করতে পারেন,
হজে যাওয়ার জন্য আপনি বিমানে চড়তে পারেন, ঘোড়ায় চড়ে যেতে পারেন, হেঁটে যেতে পারেন, এটা হজের অংশ না। হজের অংশ হলো যে আরাফাতের ময়দানে আপনি 9 তারিখে থাকতে হবে, কাবাগর 7টা তাওয়াফ দিতে হবে। এইখানে যদি আপনি কম বেশি করেন তাহলে হবে ইবাদতের মধ্যে। এই জন্য ইবাদতের মধ্যে হলে এটা বিদআত হবে, ইবাদতের জন্য হলে সেটা বিদআত হবে না। তাহলে 2 নম্বর শর্ত হলো ইবাদতের মধ্যে হবে। 3 নম্বর শর্ত হলো ইয়াকুনু রিজাল্লাহি তাআলা, বিদআতের দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা যে মাইক ব্যবহার করি, আমরা যে ক্যামেরা ব্যবহার করি, গড়ি ব্যবহার করেন, আধুনিক যত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এটা সওয়াবের জন্য কেউ করে না। যদি কেউ করে তাহলে এটাও বিদআত হবে। আপনি যদি মনে করেন যে মাইক দিয়ে ওয়াজ করে শোনাইলে 10 নাকি বেশি হয়, তাহলে এটা বিদআত হবে। কিন্তু কেউ এটা মনে করে না। মাইক ব্যবহার করে কেন? আওয়াজটাকে দীর্ঘ করার জন্য, আওয়াজটাকে স্পষ্ট করার জন্য, আওয়াজটাকে সবার সামনে শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদআতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি তাতে থাকবে। 4 নম্বর এবং সর্বশেষ শর্ত যেটা হলো আল বিদআতু লা আসলা লাহু আয় লা দালিল লাহু, বিদআতের কোনো দলিল থাকে না। অনেক সময় আপনি যখন বিদআতের কথা বলবেন, যে তখন বলবে যে 40 করা, মানে মানুষ মারা গেলে 40 দিনের দিনে যে খাবার খাওয়ান, এটা বিদআত, দলিল দেন। বিদআতের কি দলিল আছে না নাই? বিদআতের কোনো দলিল নাই। সুন্নাতের দলিল আছে, বিদআতের কোনো দলিল নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে বিদআত এটা হয়ে যাবে। 1 নম্বর হলো এটা নতুন হবে, 2 নম্বর হলো এটা শরীয়তের মধ্যে হবে, 3 নম্বর হলো এটার দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আর 4 নম্বর হলো এই বিদআতের কোনো দলিল থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিদআতের কুপ্রভাব, বিদআতের অনেক কুপ্রভাব আছে। প্রথম যে কুপ্রভাবটা সেটা হলো আপনার দ্বীনের পূর্ণাঙ্গতার উপরে আক্রমণ করবে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের অনেক বৈশিষ্ট্য দিয়েছেন, অনেকভাবে ইসলামকে মর্যাদা মণ্ডিত করেছেন। তার মধ্যে একটা মর্যাদা মণ্ডিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ দ্বীন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 81 দিন পূর্বে সেই বিদায় হজের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার মাধ্যমে আজকের দিনে ইসলামকে পরিপূর্ণতা করে দিলাম এবং নিয়ামতকে পূর্ণাঙ্গতা দান করলাম, আর ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। একজন ইহুদি রাসূল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইয়া উমর, আপনাদের কিতাবে কোরআনে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা যদি আমাদের কিতাবে থাকতো, তাওরাতে থাকতো, তাহলে এই আয়াতটা যেই দিনে নাজিল হয়েছে ওই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সেই আয়াতটা কোনটা? তখন এই ইহুদি বললেন, সেটা হলো পূর্ণাঙ্গতা। ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম করেছেন, পূর্ণাঙ্গ দিন করেছেন। ইহুদি ধর্মকে তিনি পূর্ণাঙ্গ দিন বলেন নাই, খ্রিস্টান ধর্মকে তিনি পূর্ণাঙ্গ বলেন নাই, আপনার ইসলামকে তিনি পূর্ণাঙ্গতা দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানি এইটা কোন দিন নাজিল হয়েছে। এইটা নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। সহিহ বুখারীর 45 নম্বর হাদিসের বর্ণনা এটা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাযিহি আকবারু নি'মাল্লাহ, এই যে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, এটা হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। হাইসু আকমালাল্লাহু তাআলা লাহুম দীনাহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ ধর্ম করেছেন। ফালা ইয়াহতাজুনা ইলা দীনি গায়রিহি, সুতরাং ইসলাম পালনের জন্য অন্য কোনো ধর্মের দিকে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি যদি বিদআত চালু করে দেন তাহলে ইসলামের পূর্ণাঙ্গতা আর থাকে না। কারণ ইসলামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ণাঙ্গ করার পরে আপনি অনেক আমল শুরু করে দিলেন। সালাতের আগে কিছু করে দিলেন, পরে কিছু করে দিলেন, মিরাজ শুরু করে দিলেন, আপনি 40 শুরু করে দিলেন, আপনি আপনার জানাজার সালাতের পরে দোয়া শুরু করে দিলেন। যাই শুরু করবেন না কেন, এটা ইসলামের অপূর্ণাঙ্গতা প্রমাণ করে। এই জন্য এই বিদআতের
সর্বপ্রথম কুপ্রভাব হলো যে দ্বীনের পূর্ণাঙ্গতাকে প্রশ্নবিদ্ধ করে, দ্বীনের পূর্ণাঙ্গতাকে নষ্ট করে দেয়। 2 নম্বর যে ক্ষতি বা কুপ্রভাব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মিথ্যা আরোপ করা হয়। যখন কোনো ব্যক্তি বিদআত করে, যখন কোনো ব্যক্তি বিদআতি কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, তখন প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মিথ্যা আরোপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিয়াফতারু আলাল্লাহিল কাযিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের মুখের উপরে মিথ্যার জন্য এটা হালাল এটা হারাম বলো না, তাহলে আল্লাহর উপরে মিথ্যা আরোপ হবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসিরি কিতাব আল কুরআনুল আজিম, যেটাকে আমরা তাফসির ইবনে কাসির বলে পরিচিত, সেই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াদখুলু ফি হাযা কুল্লি মান ইবতাতা বিদআতুন লাইসা ফিহা মুসনাদুন শারঈ। এই আয়াত দ্বারা বিদআতকে সম্পৃক্ত করে, বিদআতকে শামিল করে যে বিদআতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপর মিথ্যা আরোপ করা হয়ে থাকে। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শরীয়ত দেন না, আপনি যেন প্রকারান্তরে বলতে চাচ্ছেন যে আল্লাহ এটা দিতে চাইছিলেন দেন নাই, অথবা তার ভুল হয়ে গেছে নাউজুবিল্লাহ, অথবা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হয়। আপনি দেখেন কবরের উপরে আপনার গম্বুজ তৈরি করা, কবর পাকা করা, কবর উপরে সৌধ নির্মাণ করা, কবরের মধ্যে গিলাপ চড়ানো, এটা একটা বিদআত, শিরকি বিদআত। আপনি যখন এটা করবেন, যদি এটা ভালো কাজ মনে করে করেন, তার মানে আপনি বিশ্বাস করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো, কিন্তু তিনি দেন নাই। তার মানে আল্লাহর উপর আপনি মিথ্যা আরোপ করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ভালো নেই যে এই কাজের মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাও বাদ রাখেন নাই। এমন কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন নাই যে এই কাজের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এমন কোনো কাজ তিনি বাদ রাখেন নাই। সুতরাং বিদআতের মাধ্যমে প্রকারান্তরে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হয়। 3 নম্বর যে বিদআতের কুপ্রভাব সেটা হলো দ্বীনের কাঠামোকে বিদআত ধ্বংস করে দেয়। একটা দ্বীনের কাঠামো আছে, আপনি একটা বিল্ডিং বানান, দরজা জানালা ভেন্টিলেটর আপনার সব কিছু আগে ড্রয়িং ডিজাইন থাকে, ইঞ্জিনিয়ার ড্রয়িং ডিজাইন করে, মিস্ত্রি ওইভাবে তৈরি করে। তো দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডিজাইন করেছেন, কয় ওয়াক্ত সালাত পড়বেন, কয় ওয়াক্ত আপনার কয় মাস সিয়াম পালন করবেন, কিভাবে পালন করবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখন যদি কেউ বিদআত করে, তাহলে দ্বীনের এই পূর্ণাঙ্গতা, দ্বীনের যে কাঠামো, এটাকে ভঙ্গ করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এইটাই হলো সহজ সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা এই সহজ সরল পথ অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা ডানে বামের পথগুলোকে তোমরা অনুসরণ করো না, কারণ যদি তোমরা অনুসরণ করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে মূল পথ থেকে তোমরা দূরে চলে যাবে। ইঞ্জিনিয়ার সাহেব বলে দিয়েছে যে 2টা দরজা রাখতে হবে, 3টা জানালা রাখতে হবে, আর মিস্ত্রি সাহেব করছে কি কয় যে না 3টা দরজার দরকার নাই, 2টা দরজা রাখেন, জানালা বাড়াই দেন। এখন যখন ইঞ্জিনিয়ার ভিজিটিং এ আসছে, এসে দেখতে যে তার কাঠামো চেঞ্জ করে দিয়েছে, তখন কি করবে? বিল আটকে দিবে, বলবে যে তুমি আবার ঠিক করো। কিন্তু সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন, আপনি যদি তার মধ্যে পরিবর্তন করে দেন, কম বেশি করে দেন, তাহলে এই ধর্ম, এই ধর্মীয় বিশ্বাস নিয়ে যখন আপনি কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার এই উম্মতদেরকে আসতে দাও না কেন, তোমরা কেন পর্দা সৃষ্টি করেছো? তখন তখন ফেরেশতারা কি বলবে? তখন ফেরেশতারা বলবে যে এই সেই উম্মতেরা যারা আপনার মৃত্যুর পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে, আপনি দিয়ে আসছেন একরকম, তারা করে নিয়েছে অন্যরকম। তখন রাসূল কি বলবেন? সুহকান সুহকান লিমান বাদ্দালা দীনি, অন্য রিওয়ায়াতে আছে লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার ইন্তেকালের পরে আমি রেখে আসা দিনকে তোমরা পরিবর্তন করে দিয়েছো। তাইলে বিদআতের মাধ্যমে দিন পরিবর্তন হয়। আপনি জিকির করবেন, জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এখন আপনি কিভাবে জিকির করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা থেকে শুরু হবে, আল্লাহতে যে শেষ হবে, এটা হলো উত্তম জিকির। এখন আপনি জিকির করতেছেন ইল্লাল্লাহ 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 জিকির করতেছেন,
করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, করতেছেন হু হু, এদিকে জিকির পরিবর্তন হচ্ছে না, আছে জায়গা মতো নেই, পরিবর্তন করে দিয়েছেন আপনি। এখন এই জিকির নিয়ে যখন আপনি কিয়ামতের দিন উপস্থিত হবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, আমার দিনকে যারা পরিবর্তন করে দিয়েছো তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখান থেকে চলে যাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই বিদআতের কুপ্রভাব হলো যে দ্বীনের কাঠামোকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, যে ইসলাম রেখে গেছেন, যে ইবাদত রেখে গেছেন, বিদআতের মাধ্যমে এগুলি নষ্ট হয়ে যায়। 4 নম্বর যে কুপ্রভাব, সেটা হলো বিদআতি ব্যক্তি তাওবা করতে পারে না। কবিরা গুনাহগার ব্যক্তি তাওবা নসিব হয়। একজন কবিরা গুনাহগার ব্যক্তি জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, হারাম খেতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, হাজারো কবিরা গুনাহ সে করতে পারে, কিন্তু সে মনে মনে নিজেকে অপরাধী ভাবে। যখনই একটা সুযোগ পায়, রমাদান চলে আসে, তাহাজ্জুদের সুযোগ পায়, লাইলাতুল কদরের সুযোগ পায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মাথা নত হয়ে সে গুনাহের জন্য সে কাতর কণ্ঠে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু বিদআত যে করে, যে মিলাদ পড়ে, যে ইল্লাল্লাহ জিকির করে, যে কবরের মধ্যে পাকা করে, কবরের মধ্যে সেই শালু চড়ায়, যে কবরের নামে সেই খাসি গরু নিয়ে রওনা দেয়, সে মনে করে আমি সবচেয়ে ভালো কাজ করতেছি। কিসের তাওবা? আমি তো ভালো কাজ করতেছি। এই জন্য তার তাওবা নসিব হয় না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং সুফিয়ান আস-সাউরি একই কথা বলেছেন। তারা বলেছেন আল বিদআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, বিদআত ইবলিসের কাছে গুনার চাইতে বেশি প্রিয়। ইবলিস আপনার প্রধান শত্রু, সে আপনাকে দিয়ে 10টা অপরাধ করায়, কিন্তু দেখা যায় যে রমজানে আপনার 10টা অপরাধ মাফ হয়ে গেছে। তার তো নিরাশ, সে তো নিরাশ যে আমি অপরাধ করাই আর বান্দা মাফ পেয়ে যায়, কারণ সে জানে এটা পাপ। আমি নামাজ পড়ি না, এটা পাপ। আমি যাকাত দেই না, আমি পাপ করতেছি। আমি হত্যা করছি, পাপ করতেছি। আমি জিনা করছি, পাপ করছি। আমি সুদ খেয়েছি, পাপ করছি। সে তো তাওবা করে মাফ পেয়ে যায়। কিন্তু এই জন্য ইবলিসের কাছে বিদআতটা সবচেয়ে বেশি প্রিয়। কারণ হলো লিয়ান্নাল বিদআতু লা ইউতাব মিনহু, কারণ বিদআতি ব্যক্তি কখনো তাওবা করে না। ওয়াল মাসিয়াতু ইউতাবু মিনহা, আর যিনি পাপ করেন তিনি তাওবা করেন। যিনি পাপ করেন তিনি সব সময় কাতর কণ্ঠে আল্লাহর সাহায্য চান, এবং বিদআত যিনি করেন তিনি মনে করেন যে না, আমি ভালোর মধ্যে আছি, এবং সেটাকে প্রচার করতে চায়, এটা ধর্মের কাজ মনে করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় দয়া হলো বান্দার, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দয়া হলো যে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করেন। কত গুনাহ আপনি করেন, সমস্ত গুনাহ ক্ষমা করেন। কখন? যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আল আনানাস সামা, আল্লাহ বলতেছেন ও বান্দারা, তোমাদের গুনাহ যদি আকাশের সমান পরিমাণ পৌঁছে, সুম্মাস্তাগফারতালি, অতঃপর আমার কাছে তাওবা করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করব, কোনো পরোয়া করব না। ক্ষমা তো চাইতে হবে, ক্ষমা তো চাইতে হবে। একজন বিদআতি ব্যক্তি মনে করে যে আমি তো ভালোই কাজ করতেছি, আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি ভালো কাজ করতেছি, আমি আল্লাহর সন্তুষ্টির কাজ করতেছি। বরং এই বিদআত যারা করে না তাদেরকে গোস্তেকে রাসূল বলা হয়, যে তারাই তো রাসূলের দুশমন, তারাই তো আল্লাহর দুশমন। তারা বিদআতি কাজ করে না, মানে সুন্নত করে না তাদের দ্বারা। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিদআতি ব্যক্তির তাওবা কবুল হয় না, ইবলিসের কাছে এটা প্রিয় আমল। 5 নম্বর যে কুপ্রভাবটা বলবো সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের উপর মিথ্যা রটনা করা হয় বিদআতের মাধ্যমে। আপনি দেখবেন প্রত্যেক বিদআতের দলিল আছে, প্রত্যেক বিদআতের কোরআন এবং হাদিস থেকে দলিল দেয়, অপব্যাখ্যা করে। কিভাবে? আপনি দেখবেন যখন বলবেন যে ইল্লাল্লাহ জিকির তো জায়েজ নেই, তখন তারা কোরআন থেকে দলিল দেয়, কুল্লা ইয়ালামুল গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে, তো ইল্লাল্লাহ জিকির করাই যাবে। আল্লাহ আল্লাহ জিকির যারা করে তারাও কিন্তু কোরআন থেকে দলিল দেয়। সেটা কি? ওয়াজকুর ইসমা রব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। এখন দেখেন কোরআন থেকে কিন্তু দলিল দিচ্ছে কিসের? বিদআতের। এখন যদি আপনি যদি এটা মেনে নেন যে কোরআনের এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রব্বিক,
হে রাসূল আপনি আপনার রবের নামের জিকির করেন, তার মানে আল্লাহ আল্লাহ বলেন। আপনি যদি এটা মেনে নেন, তার মানে হলো আপনি বুঝাতে চাচ্ছেন যে এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে, আর এই ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে তো বলে যান নাই, সাহাবীরা তো কোনো হাদিস এইরকম আমল করেন নাই। তার মানে আপনি বিশ্বাস করতেছেন যে এইরকম একটা ব্যাখ্যা আল্লাহ রাসূলকে জানিয়েছেন, অথচ তিনি আমাদেরকে জানান নাই, আর আমাদের হুজুর আমাদেরকে বলে দিল। তার মানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছেন, এটা আপনি সাব্যস্ত করছেন। নাউজুবিল্লাহ। আপনি মনে করলেন যে না গোপন করেন নাই, তাহলে কি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না যে এই আয়াত দ্বারা এই আমল করা যায়। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত দ্বারা এই আমল সাব্যস্ত হয়, এইটা যদি আপনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাহলে তো ঈমানে থাকবে না। তারপরে যদি মনে করেন যে না জানতেন, কিন্তু তারা আমল করার সময় পায় নাই, মানে এত আমল করছেন যে এটা করার সময় পায় নাই। সাহাবাগণ একটা কোরআনের আয়াত নাজিল হলে, রাত্রবেলা নাজিল হলে, তারা এটা আমল না করে ঘুমাতেন না। আর ওই সাহাবীদের ব্যাপারে আপনার যদি ধারণা থাকে যে এই আয়াত দ্বারা আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো, এইটা যদি আপনি বলে থাকেন, তাহলে আপনি বিশ্বাস করতেছেন যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপন রাখছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝেন নাই, অথবা আমল করার সুযোগ পান নাই। তিনটার একটা। তার মানে কোনোটাই যদি আপনি বিশ্বাস করেন, তার একটাতেও আপনার ঈমান থাকবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সাহাবাদের প্রতি বড় মিথ্যা আরোপ। দুরুদ আমরা পড়ি, আমাদের সমাজে দুরুদ পড়া হয় কি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, বালাগাল হুলা বিকামালিহি। দলিল কোথায় যে মিলাদ পড়েন? দলিল কোথায়? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ মিলাদ পড়েন, নবী ফেরেশতারা মিলাদ পড়েন, ও মুমিনরা তোমরাও মিলাদ পড়ো। এখন যদি এই আয়াত যদি আপনি মনে করেন যেটা মিলাদেরই দলিল, তাহলে আমরা বুঝতে হবে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপন করছেন, অথবা জানতেন না, অথবা তিনি বলেছেন সাহাবীরা আমল করার সুযোগ পায় না। সম্মানিত উপস্থিতি, এই বিদআতের মাধ্যমে কুপ্রভাব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই যে আপনার মিথ্যা আরোপ করা হয়। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলে গেছেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলছেন, মানিবতাদা বিদআতান, কোন ব্যক্তি যদি বিদআত করে, ওয়া ইয়ারা আন্নাহা হাসানাতান, আর যদি মনে করে যে আমি এটা ভালো কাজ করলাম, ফাকাদ জামা আন্নাহু কাদ খানাতিল মুহাম্মাদুর রিসালা, তাহলে সে যেন ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা শিয়ারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন, জিব্রাইল খেয়ানত করেছেন, আবু বকর খেয়ানত করেছেন, ওমর উসমান খেয়ানত করেছেন, এটা শিয়ারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে ইমাম মালিক বলতেছেন যে আপনি যদি এটা বিদআত করেন, কেউ যদি একটা বিদআত করে আর যদি মনে করে যে এত সুন্দর আমলে করতেছি, এটা তো খারাপ কি? আমাদের সমাজে তাই বলে যে আমি মিলাদ পড়ি, খারাপ কি করি? আমি কোরআন তেলাওয়াত করি, আমি রাসূলের নামে আমি দুরূদ পাঠ করি, আমি কোরআন থেকে তেলাওয়াত করি, খারাপটা কি? আমি সালাতের পরে একটু আল্লাহর কাছেই তো চাই, খারাপটা কি? সম্মানিত উপস্থিতি, খারাপটা হলো ওইখানে যে আপনি যেন মনে করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজে তিনি ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ। তিনি বলেন নাই, তিনি আমল করেন নাই, তিনি গোপন করেছেন। আপনি হঠাৎ করে পেয়ে গেলেন, আপনার হুজুর পেয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাইলে বিদআতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হয়, যেটা ঈমান ভঙ্গ হওয়ার কারণ। বিদআতের 6 নম্বর যে কুপ্রভাব, সেটা হলো যে বিদআতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমরা ঈমান এনেছি, এটা কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা 4টা বিষয়ের সাথে জড়িত। এটা ভিন্ন একটা আলোচনা। 4টা বিষয় যদি আপনি বিশ্বাস করেন, তাহলে রাসূলের প্রতি বিশ্বাস হবে। তার 4টা কি? 1 নম্বর, তাসদীকু ফীমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা খবর দিয়েছেন তা বিশ্বাস করা। 2, ওয়া তাআতুহু ফীমা আমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা আনুগত্য করা, তা মেনে নেওয়া। ওয়া ইজতানাবা আনহু মা নাহা আনহু ওয়া জাযারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন সেটা ছেড়ে দেওয়া। আর 4 নম্বরটা হলো
আল্লাহ ইউবাদা ইল্লা মা শারআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তার অধীনে, তার বাহিরে ইবাদত না করা। তাহলে চারটা বিষয়ের সমষ্টি রাসূলের প্রতি ঈমান। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন তা মেনে নেওয়া, তা বিশ্বাস করা। দুই, রাসূল যা আদেশ করেছেন সেটা করা। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন এটা ছেড়ে দেওয়া। চার নম্বরটা হচ্ছে আজকে আলোচনা বিষয়। চার নম্বরটা হলো যে এমন কাজ না করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে দিয়ে যান নাই। তাহলে আপনি যদি বিদআত করেন তার মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিলে কি হবে, আমরা পেয়ে গেছি, এটা তো সুন্দর, খারাপ কি? তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি ঈমান আপনার কেটে গেল, একটা শর্ত কেটে গেল। সম্মানিত উপস্থিতি, এই বিদআতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আনুগত্য করা এবং কালেমায়ে শাহাদাতের যে দুইটা অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে বিশ্বাস করা, এই বিশ্বাসটা বিদআতের মাধ্যমে কেটে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্বাস দিয়ে গেছেন, যে আকীদা দিয়ে গেছেন, যে আমল দিয়ে গেছেন, যে আদর্শ দিয়ে গেছেন, আপনি যদি তার বেশি করেন অথবা কম করেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে এমন কাজ করলেন যেই কাজের মাধ্যমে আপনার সেই মানে এমন কাজ করলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে করলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন সেটা থেকে আপনার চলে গেলেন, ঈমান কেটে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বিদআত হলো এমন এক কুপ্রভাব যা আপনি যত আমল করেন, বিদআত করলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক এবং বিদআত দুইটা হলো সংক্রামক রোগের মতো, নিজে যেমন ক্ষতিকর অন্যকেও ক্ষতি করে। শিরিক করলে আমল বাতিল, আর বিদআত যদি করেন তাহলে বিদআতির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি কোনো এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে যদি কোনো নতুন সৃষ্টি করে, নতুন কোন ইবাদত বানায়, নতুন কোন দুরূদ বানায়, নতুন কোন জিকির তৈরি করে, নতুন কোন ইবাদতের কাটছাট করে, কম বেশি করে, তাহলে ফাহুয়া রাদ্দুন আয় মারদুদুন, এটা প্রত্যাখ্যান করা হবে, এটাকে গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। ওই দিন আমি বান্দার আমলের দিকে মনোনিবেশ করব, যে আমার বান্দারা কি আমল করে নিয়ে এসেছে, কি ইবাদত করে নিয়ে এসেছে। আমি যখন এগুলির হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি নেব, ফাজআলনাহু হাবাম মানসুরা, কিছু লোকের আমলকে আমি দুলায় দুশারিত করে দেব। দুলা যেভাবে উড়ে যায়, ছাই যেভাবে উড়ে যায়, একটা বিরাট একটা গড় কারখানা, অনেক কিছু যখন পুড়ে ছাই হয়, ছাই বাতাসের সাথে উড়ে যায়, মূল্যহীন হয়ে যায়। কিয়ামতের দিন আপনি যত আমল করবেন, যত আমল করবেন, সেই আমলগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আমলগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দিবেন। সেই আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোটাই কবুল করবেন না। সুতরাং বিদআতের কোনো আমল কবুল হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওই দিন কষ্ট করে, একবারে আমল করে, যারা একেবারে আমল করতে করতে শ্রান্ত হয়ে যাবে, কিন্তু তারা সেদিন জাহান্নাম ছাড়া কিছুই পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি একটা বনের ভিতরে, জঙ্গলের ভিতরে একজন পাদ্রীকে দেখতে পেলেন, যিনি গড় সংসার ছেড়ে দিয়ে এসে একেবারে ইবাদত করতে করতে একেবারে নিজের শরীরের চামড়া, একেবারে গোশত চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, একেবারে অনেক কষ্ট করতেছে। তখন তিনি তাকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন এই আয়াতটা, যে যারা কষ্ট করবে, ইবাদত করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদতকে কবুলই করবেন না। কারণ ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত। এক নম্বর হলো তাওহীদের সহিত ইবাদত করতে হবে, আর একটা হলো ইখলাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থাকতে হবে।
তাওহীদের সহিত যদি আপনি ইবাদত না করে শিরিক মিশ্রিত থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে না। আবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজের মতো করে ইবাদত বানিয়ে নেন, নিজের মতো করে কমিয়ে নেন, নিজের মতো করে দুরুদ বানিয়ে নেন, নিজের মতো করে জিকির বানিয়ে নেন, নিজের মতো করে চল্লিশা বানিয়ে নেন, 5 দিনের খামার করে দেন, আপনার দোয়া দুরুদ নিজের মতো করে শুরু করেন, তাহলে ইসলামের অস্তিত্ব যেমন টিকে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা এই পর্যায়ে শেষ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে বিদআত থেকে দূরে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিদআতকারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম হবে। আমরা যাতে হাউজে কাউসারের পানি খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারি এবং বিদআত এবং শিরিক থেকে দূরে থেকে আহলে হাদিস আন্দোলনের অধীনে থেকে মুহতারাম আমিরে জামাতের সাথে ইমারতের অধীনে থেকে শিরিক বিদআত থেকে দূরে থেকে আমরা যাতে তাওহীদ এবং সুন্নাতের পথে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেদিন আর বেশি দূরে নয়, আপনারা যদি সংগঠনের অধীনে থেকে শিরিক বিদআত থেকে দূরে থেকে শিরিক বিদআতের বিরুদ্ধে নিজেদের প্রচেষ্টা দিয়ে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আপনাদের এলাকাতে আপনাদের সমাজে শিরিক বিদআতের উৎখাতের মধ্যে যদি আপনারা সর্বাত্মক প্রচেষ্টা চালান, তো সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ দেশ হবে তাওহীদের, এই দেশে সুন্নাতের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ক্ষুদ্র কাফেলার সাথে কবুল করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।